বেলা বাড়লেও দেখা নেই সূর্যের, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। পৌষের মাঝামাঝিতে কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন দাপট কম থাকলেও নতুন বছরের প্রথম থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাতভর ঝরতে থাকা কুয়াশায় বিপদ বেড়েছে কৃষকদের। বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। মানে সুস্থ হওয়া তো দূরে থাকা, অসুস্থ আরো বেশি। দুই দিক থেকে বাতাসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রুগী তো আছে এক অসুস্থ, আমিও অসুস্থ। তামান রাত আমি কেছি আমার গায়ে ঠান্ডা জ্বর। এমন পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।